জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছে ইরান, আঘাত হানতে পারে ইউরোপে। এরপর জানিয়ে দিব ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত 18। এদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেল 183 ফিলিস্তিনি। এরপর জানিয়ে দিব পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। আরও জানিয়ে দিব ট্রাম্প কেন গাজা পরিষ্কারের প্রস্তাব দিলেন। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার সারাকে অভিনন্দন জানালেন মিশরের সিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পারমাণবিক ওয়ারহেড তৈরি করছে ইরান, আঘাত হানতে পারে ইউরোপে। গোপনে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওয়ারহেড তৈরি করছে ইরান। আর ওয়ারহেড বহনকারী 3000 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের আছে, যা ইউরোপে পৌঁছাতে পারে। দেশটির নির্বাসিত একটি বিরোধী দল শুক্রবার 31 জানুয়ারি এমনটাই দাবি করেছে। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ বলছে, উত্তর পূর্বাঞ্চলীয় শাহরুদ ক্ষেপণাস্ত্র স্থাপনায় 3000 কিলোমিটারের বেশি পাল্লার কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রের জন্য পরমাণু ওয়ারহেড তৈরি করেছে ইরান। দেশের অভ্যন্তরে দলের সদস্যদের নেটওয়ার্ক থেকে এ তথ্য পাওয়া গেছে, যার প্রমাণও আছে। পরমাণু অস্ত্র তৎপরতা সুসংহত করার জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অর্গানাইজেশন ফর অ্যাডভান্সড ডিফেন্স রিসার্চ ইরানের গুরুত্বপূর্ণ প্রকল্পটি পরিচালনা করছে বলেও দাবি দলটির। তবে তেহরান পরমাণু অস্ত্র অর্জনের কথা অস্বীকার করে বলেছে, তারা শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি গত বছর এক মূল্যায়নে দাবি করেছিল, ইরান এখনও বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েল বলেছে, তারা বিশ্বাস করে তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়। গত অক্টোবরে শাহরুদের মহাকাশ কেন্দ্রসহ ইরানের একাধিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। বার্তা সংস্থা এপি স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে জানিয়েছিল, শাহরুদ মহাকাশ কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আইআরজিসির মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণকারী শাহরুদ স্থাপনায় ক্ষতির কথা অস্বীকার করেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত 18। ইউক্রেন জুড়ে এবার বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের এ হামলায় কমপক্ষে 4 জন বেসামরিক নাগরিক নিহত ও 14 জন আহত হয়েছেন। একই সঙ্গে ইউক্রেন জুড়ে আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় শহর পোল্টাভায় একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে 3 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, আবাসিক ভবনটির ওপরের কয়েকটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে। এদিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের মেয়র জানান, একটি ড্রোন হামলায় সেখানে একজন নিহত ও 4 জন আহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায়ও রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেল 183 ফিলিস্তিনি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মুক্তি পাওয়ার কথা ছিল এমন 183 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েল কারাগার পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, মুক্তির আগে অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার এবং দক্ষিণ ইসরায়েলের কেটজিয়ট কারাগার থেকে বন্দীদের স্থানান্তর করা হয়েছিল। আজ মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করেছিলেন। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলি দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে। প্রায় 150 জন ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলি খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে।
সেখানে তারা তাদের পরিবারের সাথে একত্রিত হন। বাসগুলিকে ঘিরে বিশাল জনতা থাকায় আবেগঘন দৃশ্য দেখা যায়।